রাত্রে তো সুন্দর লাগছে। এখানে এটা ফটো তোলে, টাকা নেয়, বেকার করে লাভ নেই যে এদের থেকে ছবি নিই। এখানে কোনো অনুষ্ঠান হলে এখানে এরা বসে, কিছু বোধহয় আছে এখানে অনুষ্ঠান আজকে। ওই হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সিরিয়াস বংস। হাউ আর ইউ অল? হোপ ইউ আর ডুইং ওয়েল। সো আমি উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, 25th ডিসেম্বর, ক্রিসমাস আজকে। তো মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আমি আর আমার বন্ধু নতুন একজন এসছেন ফ্রম লাওস। তো উনি হচ্ছেন ওখানকার প্রফেসর। তো উনি এখানে 6 মাসের জন্য এসছেন। তো ওনার সঙ্গে আজকে আমি যাবো হচ্ছে মাইসোর। তো মাইসোরে আজকে আমি যাবো, দেখবো হচ্ছে শুধু মাইসোর প্যালেসটা। আজকে আমি যাবো হচ্ছে এসি বাসে, ভলভো বাস। তো এটা ছাড়বে হচ্ছে ম্যাজেস্টিক ব্যাঙ্গালোর থেকে। তো সেটা টাইম হচ্ছে 8:30। এখন বাজে হচ্ছে 6:48। তো আমি মোটামুটি উঠে পড়েছি, নিচে গিয়ে চাও খেয়ে এসেছি। তো এবারে জাস্ট চান করবো, তারপরে বেরিয়ে যাবো। তো আমাদের বাস হচ্ছে 8:30টার সময়, ওখানে পৌঁছবে হচ্ছে 11:30। 3 ঘন্টা মোটামুটি লাগে এসি বাসে। তো এই জার্নিটাই আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো। বাস জার্নিটা কীরকম, কতক্ষণ লাগে, কী বৃত্তান্ত, সব কিছু ডিটেলসে করবো। আর আমরা মোটামুটি পৌঁছে যাবো হচ্ছে ওখানে 11:30টার সময়। তো তারপর ওখান থেকে আমরা যাবো হচ্ছে মাইসোর প্যালেসটাও আপনাদেরকে দেখাবো। বাইরেটা, ভেতরটা তো ছবি তুলতে দেয় না, ক্যামেরা অ্যালাউ করে না। তো স্টিল ফটো যদি পারি তো সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো এই হচ্ছে আমার ফোনে মেসেজ এসে গেছে সকালবেলা। কালকে আমি বুক করেছিলাম টিকিট, 400 টাকা করে পড়েছে পার হেড। যেতে 400, আসতে 400, তার মানে টোটাল হচ্ছে 800 টাকা। দুজনের পড়েছে 1600 টাকা। তো এই হচ্ছে আমার মেসেজ এসছে সকালবেলা যে আপনার বাস এটা ছাড়বে, পিএনআর নাম্বার, ডেস্টিনেশন, বাস স্ট্যান্ড, ডিপার্চার টাইম সব কিছু দিয়ে দিয়েছে, সিট নাম্বার। তো এবার আমি রেডি হয়ে তাড়াতাড়ি বেরোই, কারণ টাইম খুবই কম আছে। আর আমাদের এখান থেকে মোটামুটি ম্যাজেস্টিক যেতে দেখাচ্ছে হচ্ছে আধ ঘন্টা। তো লেটস গো। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমি পুরো রেডি হয়ে গেছি মোটামুটি। এবার আমি বেরোবো এখান থেকে। এখন বাজে হচ্ছে 7:30। তো আমার বন্ধু এসে গেছে, নিচে দাঁড়িয়ে আছে। সো লেটস গো। গাইজ আমরা অটো করে এখন যাচ্ছি ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড। সো হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ ফ্রম লাওস। So we both are going to Mysore today. So right now it's 7:30 AM. So we'll take bus from Majestic, then we'll leave here. So let's go and enjoy our ride. বাইরেটা খুব ঠান্ডা, ওই জন্য মাথায় চাপা দিলাম। গাইজ আমরা টার্মিনাল 2-এ চলে এলাম, কেম্পেগোড়া বাস স্ট্যান্ড, ম্যাজেস্টিক। তো আমাদের বাস 8:30টার সময় ছাড়বে এখান থেকে। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড। আমাদের হচ্ছে ইলেকট্রিক বাস, তো ব্লু কালারের বাস আসবে এখানে। একটু এখানে বসে চা খাচ্ছি। তো আমাদের বাস হচ্ছে এরকম ব্লু কালারের, এটা হচ্ছে ইলেকট্রিক বাস। এটা অন্য জায়গায় যাওয়ার। তো আমাদের বাস আসবে হচ্ছে 8:30টার সময়। তো এটা পুরোটাই এসি বাস, ইলেকট্রিক, কোনো সাউন্ড নেই, নয়েজ পলিউশন নেই, এয়ার পলিউশনও নেই। এই হচ্ছে ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড, টার্মিনাল 2। এখান থেকেই সব বাসগুলো ছাড়ে। তো গাইজ বাস নাম্বারটা কত আমাদেরকে এখন এটা জানালো। তো আমাদের বাস নাম্বার হচ্ছে 0528। এটা বাস স্ট্যান্ডে এলাম মোটামুটি। কালকে রাত্রে আমাকে এই উপরে মেসেজটা দিয়েছিল, পিএনআর নাম্বার, সিট নাম্বার। তারপরে আজকে বাস নাম্বারটা আজকে সকালবেলা দিল, জাস্ট নাও। এই ব্লু বাসটা ছেড়ে দিল, এটাও মাইসোর যাচ্ছে। এর পরের বাসটাতেই আমাদের যেতে হবে, সেম বাস। তো এভরি হাফ অ্যান আওয়ার এখান থেকে বাস ছাড়ে মাইসোরে। নর্মাল বাসও ছাড়ে, এগুলোর ফেয়ার কম।
তো গাইজ এবার বাসে উঠছি, চলুন বাসটা দেখাই আপনাদের। हाँ 4243 माइसोर टिकट करो ओ टिकट या सनिम दो তো আগের বাসটা বেরিয়ে গেল, আমাদের বাসটা আবার ঢুকছে। বাস নাম্বার হচ্ছে 0528, এটাতেই আমরা যাবো। এটা 8:30টার সময় ছাড়বে। এখন আমাদের এটা বাস স্ট্যান্ডে দিয়ে দিল হচ্ছে 8:08-এ, এটা বাস ঢুকিয়ে দিল এখানে। তো খুবই ভালো সার্ভিস দেখছি। তো গাইজ আমাদের বাসের টিকিট দেখিয়ে দিলাম, চেক করে নিলে এবার আমরা বসবো। এটা পুরোটাই এসি বাস, দেখতেই পাচ্ছেন, ইলেকট্রিক বাস। আমাদের সিট নাম্বার হচ্ছে 4243, একদম লাস্টে। পুরোটাই এসি বাস। এখানে পেছনে ক্যামেরাও রয়েছে। So this is our bus number 4243. Here is the charging ports also. If you want, you can charge your phone. তো গাইজ আরেকটা চা খাচ্ছি। আমার বন্ধু ভেতরে বাসে বসে আছে ওখানে একদম লাস্টেই। তো আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। এখন বাজে হচ্ছে 8:15, এখনও 15 মিনিট আছে। তো ওই জন্য আমি বাইরে দাঁড়িয়ে একটুখানি আড্ডা মারছি। Here are two kinds of light. One is small for reading light, and this one is like big light. And this is for stopping the bus. And here are all the AC outlets. So it's like 8:23. এখন 8:28, তো এখন মোটামুটি বাস ছাড়ছে এখান থেকে। মোটামুটি বাস ফাঁকাই আছে। তো আমি ওই জন্য, আমাদের সিট ছিল ওইটা, তো আমি ওই জন্য এখানে এসে বসি জানলার ধারে। তো ছেড়ে দিল বাস আমাদের। এখন বাজে হচ্ছে 8:29, 1 মিনিট আগেই ছেড়ে দিল। গাইজ আমাদের এখন নাবালো হচ্ছে মাইসোর রোড বাস স্ট্যান্ড। এখানে বাসটা 10 মিনিট দাঁড়াবে, তবে ডিরেক্ট মাইসোর যাবে। এখান থেকে এখান থেকেও অনেকে উঠতে পারে, মাইসোরের বাস এখান থেকেও ছাড়ে। তো অনেকে এখান থেকে উঠবে বাস, তারপরে এখান থেকে মোটামুটি 10 মিনিট পর ছেড়ে দেবে। এই হলো মাইসোর রোড বাস স্ট্যান্ড। আমাদের বাসটা ওইদিকে আসে। আমি জাস্ট নামলাম, একটু ওয়াশরুম গেছিলাম। এই হচ্ছে আমাদের বাস। তো গাইজ আমাদের বাস এবার এখান থেকে ছেড়ে দেবে, ডিরেক্ট মাইসোর যাবে। এখানে মোটামুটি 15 মিনিট মতন দাঁড়ালো। এখান থেকে আরও কজন লোক উঠলো। তো এবারে ডিরেক্ট মাইসোর, চলুন যাওয়া যাক। তো এটাই হলো মাইসোর রোড বাস স্টেশন। আমার জায়গাতে অলরেডি লোক উঠে গেছে, ওই জন্য আর ওখানে বসতে পারলাম না। আগের সিটে এসে বসলাম। আমার পেছনেই আমার বন্ধু বসে আছে।
গাইজ আমরা মাইসোর চলে এলাম, এখন বাজে হচ্ছে 11:30, ঠিক টাইমে এখানে ঢুকিয়েছে। তো এই হচ্ছে মাইসোর বাস স্ট্যান্ড, পিআরসিটিসি, কেএসআরটিসি। এখানেই আমাদেরকে আবার আসতে হবে, এখান থেকে আমাদের 4:30টার সময় বাস। এখান থেকে এবার আমরা যাবো হচ্ছে মাইসোর প্যালেস। Let's go. We get auto and then go to Mysore Palace. তো ব্যাঙ্গালোর থেকে মাইসোর হচ্ছে 144 কিলোমিটার। তো মোটামুটি 3.5 ঘন্টায় আরামসে চলে এলাম, কোনো অসুবিধাই হলো না বাসে। এবার আমরা বাইরে যাচ্ছি, এখান থেকে অটো করে যাবো হচ্ছে মাইসোর প্যালেস। এখন বাজে হচ্ছে 11:30। অটো নাম্বার 454। তো আমাদের অটো এসে গেছে, এবার আমরা উঠবো এখানে। हाँ प्लीज OTP 5293 फोन पे। हाँ 5293 93। তো আমরা এখন যাচ্ছি মাইসোর প্যালেস, মানে আপনাদের দেখাবো সব কিছু। এটা একটা সুন্দর চার্চ মাইসোর। এখানে একটা কিছু আছে, ওরা গাড়ি পার্কিং করেছে সব। সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি সামনে। মাইসোর দশহরা এক্সিবিশন। ও এখানে একটা এক্সিবিশন হচ্ছে। Yeah, this is the palace. There is the Mysore Palace. Go inside. স্টেশন থেকে খুব একটা বেশি দূর নয় বাস স্ট্যান্ড থেকে। এবার আমরা ভেতরে ঢুকি। তো আমরা এখন চলে এলাম মাইসোর প্যালেস, এবার আমরা ভেতরে ঢুকবো। I don't know camera allow করে কিনা ভেতরে। So how are you enjoying the Mysore city? So that is the Bahara gate. From there we'll get inside. তো মাইসোর প্যালেসের বাইরে এরকম সব ছোটোখাটো জিনিসপত্র স্টল বসেছে। আগেরবার আমি যখন এসেছিলাম তখন মাইসোর প্যালেসের ভেতরটা দেখতে পারিনি, আজকে আমি ভেতরে যাবো। বাট ওখানে ক্যামেরা অ্যালাউ করে না, কিছু করার নেই, আমাকে বাইরেটাকেই ভিডিও করতে হবে যদি করতে হয়। তো
এবারে টিকিট কাটতে যাচ্ছি, দেখা যাক টিকিট কত করে। এটা হচ্ছে মেন গেটটা মাইসোর প্যালেস। দেখতেই পাচ্ছেন আজ ছুটি বলে কত লাইন করেছে এখানে। আমার মনে হয় এখানে ক্যাশ নেয়, এখানে ইউপিআই নেয় না। তো এখানে টিকিট প্রাইস দেওয়া রয়েছে। অ্যাডাল্টস অ্যান্ড ফরেনার্স হচ্ছে 100 রুপিস, চিলড্রেন হচ্ছে 50 অ্যান্ড স্টুডেন্টস 30। সো ফর ইন্ডিয়ানস অ্যান্ড ফরেনার্স দ্য প্রাইস ইজ সেম, লাইক 100 রুপিস। But you can pay by. Yeah, let me ask. এখানে একটা সুন্দর ঝর্ণা বানিয়েছে, আর এখানে পাশেই এটিএম রয়েছে। আপনারা যদি চান এখান থেকে টাকা নিতে পারেন। আমরা এখানে টাকা নিতেই এলাম, কারণ ওখানে অনলাইন পেমেন্ট করে না, ওখানে শুধু ক্যাশ দিয়ে ঢুকতে। এখানে 6:30 থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, ওটা আমরা দেখবো না, ওটা ফালতু। আমরা শুধু ভেতরটাই দেখবো, মাইসোর প্যালেসের ভেতরটা। লাইট অ্যান্ড সাউন্ড শো এখানে সোমবার থেকে বুধবার হয় 7টা থেকে 8টা, আর শনিবার হচ্ছে 8টা থেকে 15। অ্যাডাল্টস 100 আর চিলড্রেন 40 টাকা। এটা কানাডা ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে থার্সডে থেকে স্যাটারডে, টাইম 7 PM to 8 PM। আর অ্যাডাল্টস হচ্ছে 120, আর ওটা হচ্ছে বাচ্চাদের 50 টাকা, ইংলিশ ভার্সন। আর এমনি নর্মাল টিকিট হচ্ছে 100 অ্যাডাল্টসদের জন্য, চিলড্রেনদের 50 টাকা, আর স্টুডেন্টসদের হচ্ছে 30 টাকা। টাইম হচ্ছে 10টা থেকে 5:30 রোজ। তো গাইজ আমাদের টিকিট কাটা হয়ে গেল 100 টাকা করে, আমরা ভেতরে ঢুকছি। দেখতেই পাচ্ছেন না যে কীরকম ভিড় হচ্ছে। তো আমরা ভেতরে চলে এলাম। ক্যামেরা তো চেক করলো না, শুধু ব্যাগটাই চেক করলো আমার। আজ অনেক লোক বলে তাই খুব একটা বেশি চেক করার সুযোগ পাইনি ওরা, ক্যামেরা চেক করার। আমার ক্যামেরা এতটাই ছোটো যে ওরা দেখতে পাইনি। তো এই হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস। আমরা ভেতরে ঢুকবো, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করবে না। এখানে কিছু একটা শো হচ্ছে, ফ্লাওয়ার শো 2023। Here is some kind of show actually. Let's go inside and see some flower show. Then after that we'll go inside the palace. এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুল দিয়ে সব সাজিয়েছে, স্পেশাল সাজিয়েছে। সুন্দর ফুলের গন্ধ বেরোচ্ছে, গাঁদা ফুল, সব রকম টাইপের ফুল রয়েছে এখানে। সব ফুল দিয়ে সাজানো। ಇಲ್ಲಿಂದ ನೋಡು, সুন্দর সাজিয়েছে এখানে। মানে দেখুন সুন্দর, এই জায়গাগুলো সব ফুল দিয়ে পুরো বাটারফ্লাই, বাইনাকুলার সব সাজিয়েছে। রথ, এটা মন্দির বানিয়েছে ফুল দিয়ে। সামনেই মাইসোর প্যালেস। এখানে ঠাকুরের মূর্তি করেছে ফুলের মন্দিরে, সুন্দর লাগছে। এখানে কি সুন্দর ফুল দিয়ে হাতি বানিয়েছে। These are all made by flowers actually. This elephant and all honeybees. That is one god idol made by flower.
এগুলো সব ফুল দিয়ে সাজানো, সুন্দর লাগছে। ওয়েদারটাও খুব সুন্দর। হানি বি বানিয়েছে। পাইনাপেল। আজ এটা কিছু ফাংশন হতে পারে, ওখানে সাজিয়েছে, ওখানে লাইটিং হবে রাত্রিরে। মাইসোর প্যালেসের একটা গেট রয়েছে, ওটা আরেকটা গেট। সেলফি পয়েন্ট বাটারফ্লাই ফিচার, এখানে দাঁড়িয়ে আপনারা সেলফি নিতে পারেন, বাচ্চারা নিচ্ছে সব। এটা আরেকটা বানিয়েছে মূর্তি ফুল দিয়ে। রথ বানিয়েছে ফুলের। প্রদীপ, আর ওখানে একটা ময়ূর বানিয়েছে। তো এই জায়গাটা আগের বার ছিল না, এটা নতুন করেছে এখানে। আজ ক্রিসমাস বলে হয়তো করতে পারে এটা। এখানে সব রাজা রানীর মূর্তিগুলোকে রেখেছে। রানীর মূর্তি। কামানটা অরিজিনাল কামান, আগে বোধহয় ইউজ হতো, এটা ব্রিটিশ আমলের। এখানে ব্যাটম্যান, সিনচ্যান, কৃষ্ণ, ভীম এগুলো বানিয়েছে। এদিকটা দেখি কি আছে। এখানে কিছু ফটো গ্যালারিজ রয়েছে। মন্দিরের ছবি আগে, রাজা রানীর। তো গাইজ এবার আমরা মেলাটা দেখে এবারে যাবো হচ্ছে প্যালেসের ভেতরে।
তো এটা হচ্ছে মাইসোর প্যালেসটা, আমরা ওইদিকে এখন যাচ্ছি, ভেতরে ঢুকবো। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে মেঘলা, তো ভালোই লাগছে বেশ। হাউ আর ইউ এনজয়িং দ্য ওয়েদার? Yeah, it's good. It's hot, getting hot. Yeah, sometimes hot, sometimes cold. So we are enjoying it actually. ওইদিকের যে গেটটা ওটা হচ্ছে রয়্যাল মেম্বারদের ঢোকার, ওখান দিয়ে নর্মাল সাধারণ লোকেদেরকে ওখানে অ্যালাউ করে না। আমরা ঢুকেছি হচ্ছে ওইদিকে সাইডের গেটটা দিয়ে, ঢুকে এইখানে হচ্ছে মাইসোর প্যালেস। তো আজকে বড়দিন বলে তাই এখানে আজকে সব স্কুল থেকে বাচ্চা কাচ্চারা এসছে, ওদেরই এখানে পিকনিক চলছে, স্কুল ট্যুর ভিজিট এখানে চলছে। সব মিডিয়া ক্যামেরাও এসছে এখানে। আমরা যাবো হচ্ছে প্যালেসের ভেতরে, তো আমাদের এন্ট্রিটা হচ্ছে এখান দিয়ে, সামনে দিয়ে, এখান দিয়ে ঢুকতে হবে সাইড দিয়ে। Going to take photo from the front. After that, we will come here and then get inside the palace. So this is the famous Mysore Palace. আবার এখন রোদ উঠে গেল, তো মোটামুটি মেঘলা রোদের নিয়েই মানে আজকের ওয়েদারটা। এখানে এটা ফটো তোলে, টাকা নেয়, বেকার করে লাভ নেই যে এদের থেকে ছবি নিই। এখানে কোনো অনুষ্ঠান হলে এখানে এরা বসে, কিছু বোধহয় আছে এখানে অনুষ্ঠান আজকে, ওই জন্য এটা সাজিয়ে রেখেছে স্টেজটা, লাইটিং শো ফো কিছু একটা হয় এখানে। আমরা ওদিক থেকে কটা ছবি নিয়ে এলাম, এবার আমরা ভেতরে ঢুকবো। জানি না এখানে ক্যামেরা অ্যালাউ করবে কিনা, যদি অ্যালাউ না করে তো আমাকে আপনাদের ফটো এখানে শেয়ার করে দেবো, ভেতরের ফটো, বিকজ যদি অ্যালাউ না করে তো ছবি তোলা ইটস নট পসিবল ইনসাইড। আমরা এখন এই লাইন দিয়ে এখন ভেতরে ঢুকবো। এখন আমার প্রচণ্ড রোদ উঠেছে, গা হাত পা জ্বালা করছে। ভিড় হয়েছে আজকে, তো ঢোকার আগে এখানে জুতো খুলে ভেতরে ঢুকতে হয়, তো আমরা এখানে জুতো রাখবো, এবার ভেতরে ঢুকবো। তো গাইজ আমাদের জুতো রেখে দিলাম 2 টাকা করে পার পেয়ার, তো আমাদের 4 টাকা নিল টোটাল, থলির মধ্যে ভরে ওখানে জমা দিয়ে দিলাম পেছন দিকে। এবার আমরা সামনের দিক দিয়ে ভেতরে ঢুকবো। সামনে এন্ট্রেন্স, আমরা এখন ভেতরে ঢুকবো। গাইজ আমরা এখন ভেতরে ঢুকছি, এটা হচ্ছে গেটটা, ভেতরের গেটটা, দেখতেই পাচ্ছেন যে কীরকম ভিড় হয়েছে। মাইসোর প্যালেসটা যখন বানানো হয়েছিল, এর আগে এখানকার রাজারা একটা প্যালেস বানিয়েছিল, সেটা হচ্ছে পুরোটাই চন্দনের কাঠে, তো সেটা জ্বলে শেষ হয়ে গেছিলো। তারপর 1877-এ যে রাজা ছিল ওয়াইদিয়ার চেটুর, উনি তারপর ডিসাইড করলেন যে এই যে প্যালেসটা হবে এটা এবার নতুন লেভেলের নতুন জিনিসপত্র দিয়ে তৈরি হবে, এটা আর ওই উড দিয়ে তৈরি হবে। ওই রাজা আর ওনার মা মিলে দুজনে ডিসাইড করলেন যে এই প্যালেসটা বানানোর জন্য যে ব্রিটিশ আর্কিটেক্ট আছে তাকে এই কাজটা দেবে, তার নাম ছিল হেনরি ইরভিন। তো উনি মাইসোর প্যালেসটা 1912-এ পুরোপুরি কমপ্লিট করে রেডি করে দিয়েছিল। ওই সময় যে প্যালেসটা বানাতে যে খরচা হয়েছিল সেটা হয়েছিল টোটাল 42 লাখ রুপিস। তো চন্দন কাঠের যে আগে প্যালেসটা ছিল সেইখানে যে জিনিসপত্রগুলো রাখা ছিল সেই জিনিসগুলো এখন এখানে রাখা হয়েছে এই প্যালেসের, নতুন প্যালেসটার এই জায়গাগুলোতে। এখানে একটা ভগবানের মূর্তি রাখা রয়েছে, দেবীর মূর্তি, সেটা হচ্ছে চামুন্ডা দেবী, এখানকার রাজার কুলদেবী উনি। তো ওনার মন্দিরটা রয়েছে চামুন্ডা পাহাড়ে, যেটা এখান থেকে 12 কিলোমিটার দূরে। চামুন্ডা মন্দির যেটা, সেটা হচ্ছে 400 সাল পুরনো।
আর এখানে আরও জিনিসপত্র রাখা রয়েছে, যে গিফট যেগুলো রাজা পেত বা যুদ্ধ করে যেগুলো জিততো সেই জিনিসগুলো এই সেকশনটায় রাখা রয়েছে। এইসব গিফটসগুলো সবই মেনলি মার্বেলের। এখানে যে ভগবানের মূর্তিগুলো রয়েছে সেগুলো হায়দ্রাবাদের নিজামরা রাজাকে গিফট করেছিল, সেগুলো এখানে ডিসপ্লে করে রাখা রয়েছে। মাইসোর প্যালেস থেকে 80 কিলোমিটার দূরে একটা জায়গা আছে বান্দিপুর, ওখানে একটা পার্ক আছে যেটার নাম হচ্ছে বান্দিপুর ন্যাশনাল পার্ক। ওখানে রাজা 1955-এ গেছিল আর দুটো হাতি শিকার করেছিল, এইখানেই সেই দুটো হাতির মাথা রাখা রয়েছে। এই জায়গাটা হচ্ছে মাইসোর প্যালেসের ভেতরের পার্টটা। আমরা এখন এইখান দিয়ে ঘুরে ঘুরে আবার ওই দিকে যাব, বাইরের দিকটা। আমরা এখন চলে এসেছি পেন্টিংয়ের হল। এখানে সব রকম পেন্টিং রাখা রয়েছে। এই পেন্টিংগুলো এখানকার পেন্টারকে দিয়ে বানানো হয়েছিল মাইসোরের। এখানে টোটাল 26টা পেন্টিংস আছে, আর এটা ক্যানভাসের ওপর অয়েল পেন্টিং করে বানানো হয়েছে। এই হল যেটা রয়েছে এটা হচ্ছে মায়ূর মেরি হল বা অনলি মায়ূর হল। এটা পিলার যেগুলো দেখছেন আপনারা, পিলারের ওপরে আমাদের ন্যাশনাল বার্ড পিকক রাখা আছে, ওই জন্য সেটার জন্য নামটা হয়েছে মায়ূর হল। এমনকি এই পিলারগুলো যেগুলো রয়েছে এর ওপরে যে গ্লাসগুলো রয়েছে এগুলো স্কটল্যান্ড থেকে এনে এখানে ইনস্টল করা হয়েছে। পিলারগুলো মেনলি লোহার ওপরে তারপর এই গ্লাসগুলো লাগিয়ে এটা ডিজাইনটা করেছে। এই হলের ওপরে ইয়েলো লাইটস লাগানো রয়েছে, এই ইয়েলো লাইটসগুলো লাগিয়েছে বলে তাই জন্য আরও সুন্দর দেখতে লাগছে। মায়ূর হল যেটা, এখানে এসে অবশ্যই এখানে ফটো নিতেই হবে, কারণ এটা হচ্ছে ফটো নেবার মতনই জায়গা। সাইডে পেন্টিংগুলোও রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। দরজাটা রয়েছে এটা টিক উড দিয়ে বানানো, আর এর ওপরে লক্ষ্মী ঠাকুরের মূর্তি একটা ডিজাইন করা আছে। এই দরজাটা হচ্ছে 120 বছর পুরনো, আর বছরে একবার করে এটা পালিশ করা হয়। প্যালেসের ভেতরে যে এই খোলা জায়গাটা রয়েছে মাঝখানটা, এখানে অ্যাকচুয়ালি রাজা আগেকার দিনে যে সোলজার যারা ছিল তাদেরকে এখানে ডাকা হতো, ওদেরকে ডেকে ওখানে ওদের কুস্তি লড়ানো হতো। সামনে দুটো টাইগারের বসার মতন একটা জায়গা রয়েছে, ওইখানে রাজা বসে ওদের রেসলিং দেখতো। উপরে যে জানলাগুলো রয়েছে, বারান্দা যেগুলো রয়েছে, ওখান থেকে রাজার ফ্যামিলি মেম্বাররা ওপর থেকে বসে কুস্তি লড়া দেখতো। তো যে ভালো কুস্তি লড়তো তাকে রাজা গিফট দিত। এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সব রাজার যে গিফট যেগুলো পেত সেইগুলোই এখানে ডিসপ্লে করা রয়েছে। যেমন অরিজিনাল হাতির দাঁত রাখা আছে, যেগুলো গিফট রাজা পেত সেগুলো সব এখানে রাখা রয়েছে। আর এখানে কামান যেগুলো অরিজিনাল সেগুলো রাখা রয়েছে। এমনকি এখানে চার্চের ফাদার রাজাকে গিফট করেছিল, সেটা সামনেই রাখা রয়েছে, দুটো অ্যাঞ্জেল টাইপের স্ট্যাচু। এমনকি এখানকার লোকাল লোকেরাও রাজাকে দেবী দেবতার মূর্তি দিয়েছিল গিফট, সেগুলো এখানে রাখা রয়েছে। এখন যেটা সামনে দেখছেন এটা হচ্ছে হাতির ওপরে এটা বসানো হতো, রাজা এর ওপরে বসতো। এটার ওয়েট হচ্ছে 80 কেজি, পুরোটাই এটা গোল্ড দিয়ে বানানো। এখনকার দিনে এটার রেট হচ্ছে 40 থেকে 50 কোটি টাকা, ওই জন্য এত সিকিউরিটি এখানে ঢোকার জন্য প্যালেসে। গাইস ভেতরে ঢুকছি, প্রচণ্ড ভিড় এখানে, এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে যে ফ্যাশন রাজা হায়দার ছিল ওনারই মূর্তি এখানে একটা রাখা রয়েছে। উনি খুব একটা বেশি লম্বা ছিলেন না, ওনার হাইট ছিল হচ্ছে 5 ফুট 2 ইঞ্চ।
সাইডে ওনার বডিগার্ড যিনি ছিলেন, যাকে উনি সব থেকে বিশ্বাস করতো, তার বডিগার্ডের মূর্তিও রাখা হয়েছিল। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যালেসের দিওয়ানে আম। এখানেই রাজা এসে বসতো। এটা এতটাই সুন্দর, এটা মানে ছবি তোলার মতো। মাইসোর প্যালেসের বিখ্যাত জায়গা। প্যালেসের ওপর পার্টটা আমরা ওই সামনে যেটা বলছিলাম যে রয়্যাল ফ্যামিলির যে গেটটা, ওইটা এখান দিয়ে দেখা যাচ্ছে স্ট্রেট। দিওয়ানি আমের এক্সট্রিম সাইডটা, যেটা বাইরের দিকটা, ওইখানেই রাজা এসে বসতো দশেরার সময়। নবরাত্রি যখন হতো 7টা থেকে 8টার মধ্যে সন্ধ্যেবেলা, ওই সময় উনি কারোর সঙ্গে কথা বলতেন না। ওই সময় উনি শুধু জেনারেল পাবলিকদের সঙ্গে দেখা করার জন্যই ওই সময় বেরোতেন। ওই সময় রাজা মহারাজাদেরকে ভগবানদের মতন দেখা হতো, ওদের মতন ট্রিট করা হতো। ওপরে যে সিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3জন ভগবান, আর চামুণ্ডা দেবীর ছবিও ওখানে আঁকা রয়েছে। কারণ চামুণ্ডা দেবী হচ্ছে রাজার কুলদেবী ছিল। তো উনি ওপরে দেখতেন, ওপরে নমস্কার করে তারপরে এখানে বসতেন। তারপর উনি এখানে বসতেন নবরাত্রির 9 দিন 7টা থেকে 8টার মধ্যে। চলে এলাম হচ্ছে পার্লামেন্ট হল। এখানে আগেকার দিনে পার্লামেন্টের মতন এখানে কাজ হতো। এটা বানানো হয়েছিল 200 বছর আগে। এই জায়গাতেই তখন রাজা মন্ত্রীদের সঙ্গে বসে মিটিং করতো, যা যা ইম্পর্টেন্ট টপিক সেই নিয়ে এখানে ডিসকাস করা হতো। এটার ভেতরে এটা ঢুকতে দেয় না, এটা আমাদেরকে সামনে থেকেই ওই জন্যে ঘুরিয়ে বার করে দেয়। সিলিংটা রয়েছে, ওপরে গ্লাস লাগানো আছে, আর সুন্দর হলদে লাইটিং এ এটা সাজানো রয়েছে। তো রাতের বেলা এটা খুবই সুন্দর দেখতে লাগবে, কিন্তু রাতের বেলা অ্যালাউ করে না। 5:30 অবধি টাইম। অ্যালাউ করলে তাহলে অন্যরকম একটা দৃশ্য দেখা যেত। গাইজ আমরা আবার বেরিয়ে এলাম ভেতর থেকে। এই ছিল হচ্ছে মাইসোর প্যালেসের ভেতরটা। We have to take our shoes from there. এখানে আমাদের জুতো জমা দিয়েছিলাম, এখান থেকে আমরা জুতোটা নেব। এবার এখান থেকে আস্তে আস্তে বেরোবো। এটা হচ্ছে এক্সিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাজে হচ্ছে 1:30। এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপর আমাদের 4:30 বাস আছে সেম জায়গা থেকে, মাইসোর বাস স্ট্যান্ড। ওখান থেকে তারপরে বাড়ি যাবো। মোটামুটি 3 ঘন্টা লাগে। 7:30 ঢুকে যাবো ব্যাঙ্গালোর। দিস ইজ সাম কাইন্ড অফ টেম্পল আই গেস। So how was your experience today? You enjoyed? It is better than Bangalore Palace, at least. The Bangalore Palace price is like 500 rupees and this is like 100. So too much difference. That is private and this is government. So that's why
That is the main reason behind that. Why so many? But there is nothing in the Bangalore Palace. You will not enjoy it. You can come here again if you want. It's a very nice place. Okay, now we'll have some lunch, and after that we have our bus at 4:30 from the same bus stand of Mysore. Then we'll leave from here. So এটাই ছিল আজকের ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। পরের আবার কত নতুন ব্লগে দেখা হবে। বাই, টেক কেয়ার।